নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। ঝেঁপে আসছে বৃষ্টি। আগামী 48 ঘন্টার আবহাওয়ায় বিরাট রদবদল হতে পারে দক্ষিণবঙ্গে, এমন ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিতে কাঁপবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা, ভিজবে কলকাতাও। ফের সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলায়। এই অক্ষরেখা পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে মধ্যপ্রদেশ, বাংলাদেশ, ঝাড়খণ্ড এবং আসামে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পশ্চিমবাংলার দুই বঙ্গের কোন কোন জেলায় আজ ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী কয়েকদিন পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, তার সঙ্গে তুলে ধরব আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে। তাই আপনাদের অনুরোধ করব ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়ার বড় খেলা শুরু হতে চলেছে রাজ্য জুড়ে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আগামীকাল বুধবার ভারী বৃষ্টি অন্তত 6 জেলাতে থাকছে দক্ষিণবঙ্গের। সব জেলাতেই ওয়াইড স্পিড রেডের সম্ভাবনার কথা বলা হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা হুগলি, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হতে চলেছে বাংলাতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি কয়েকটি জেলায়। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই মেঘলা আকাশ থাকবে, কোথাও কোথাও থাকবে আংশিক মেঘলা আকাশ। বেশ কয়েকটি জেলায় সকাল থেকে সূর্যের দেখা মিললেও বিকেলের পর রাতে বৃষ্টি নামছে। সিস্টেম বিষয় যা জানা গেছে, এই মুহূর্তে বাংলায় ফের সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী অক্ষরেখা। এই অক্ষরেখা বিকিনি, গোয়ালিয়র, চুর্ক, জামশেদপুর ও দীঘা হয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তার লাভ করেছে। পাশাপাশি মধ্যপ্রদেশ, বাংলাদেশ, ঝাড়খণ্ড এবং আসামে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। রাজস্থানের ঘূর্ণাবর্ত থেকে বাংলাদেশ পর্যন্ত একটি পূর্ব পশ্চিম অক্ষরেখাও রয়েছে, যেটি উত্তরপ্রদেশ, বিহার ও উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। আরও একটি অক্ষরেখা রয়েছে আরব সাগর থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত। তাই এতগুলো সিস্টেমের কারণে আগামীকাল থেকে আবহাওয়ায় রদবদল আসতে চলেছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বিকেলের পর বাড়তে পারে। সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে নদিয়া জেলাতে বিক্ষিপ্ত মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল বুধবার ভারী বৃষ্টি অন্তত 6 জেলাতে। সব জেলাতেই ওয়াইড স্পিড রেনের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা হুগলি, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা অন্তত 6 জেলাতে, যার মধ্যে হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া জেলাতে। এই জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। বাকি জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টিপাত কিছুটা কমার সম্ভাবনার কথা জানানো হয়েছে। অর্থাৎ বৃহস্পতিবারের পর থেকে আবার বৃষ্টিপাত কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে। 4 জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে শুক্রবার, যার মধ্যে রয়েছে উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। এই জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী শুক্রবার। এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার বিষয়ে বলা হয়েছে, উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। পার্বত্য 2-1 জেলাতে ভারী বৃষ্টি বা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। নিচের দিকে জেলা মালদহ, 2 দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং, এই 3 জেলাতে।
বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও কুচবিহারে। কলকাতার ক্ষেত্রে বলা হয়েছে শহর কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ সকাল থেকে লক্ষ্য করা গেছে। বজ্র বিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টিও হয়েছে, তবে বৃষ্টি আজ বিকেল থেকে রাতের দিকে বেশ কিছুটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভব বেশি হচ্ছে। আপাতত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কলকাতায় এই মুহূর্তে নেই। কাল এবং পরশু বৃষ্টি কিছুটা বাড়তে পারে কলকাতাতে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে 2.6 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে 1.1 ডিগ্রি সেলসিয়াস বেশি। তবে আজও তার আশেপাশে থাকতে পারে। এই মুহূর্তে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 67 থেকে 91%। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে প্রায় 28 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বলে জানানো হয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে, আজ সন্ধ্যে 6টার মধ্যে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের 6টি অঞ্চলে। আজ 13ই আগস্ট মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগের অধিকাংশ জায়গা এবং সিলেট, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।